আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজকে দেখাবো কিভাবে লোকাল থেকে আমরা ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করতে পারি এবং ওয়ার্ডপ্রেস ডেভেলপ করতে পারি। মানে এনভায়রনমেন্টটা আমি রেডি করে দেখাবো। তো প্রথমেই যদি আমরা লোকাল লোকাল সার্ভারটা ডাউনলোড করে নিতে পারি, এটা নাও, এই সার্ভার এটাকে আমরা ডাউনলোড করে নিব। এইখানে আমার যেহেতু ডাউনলোড করা ছিল, এটাকে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করলে এরকম একটা ফাইল দিবে। এই ফাইলটাকে আমরা জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেব। দেন এরকম হচ্ছে আমাদের একটা আইকন শো করবে, সেখান থেকে আমরা এনভায়রনমেন্টটা তৈরি করার চেষ্টা করব। তো দেখি আমরা কীভাবে করতে পারি। এটা ডাউনলোড করে এটা আমরা ইনস্টল করে নেব। ইনস্টল করলে এরকম একটা উইন্ডো আসবে। আচ্ছা, এরকম একটা উইন্ডো আসবে। তো এখান থেকে আমরা একটা সাইট ক্রিয়েট করার চেষ্টা, মানে একটা এনভায়রনমেন্ট রেডি করব, যাতে যেখানে আমরা লোকাল থেকে উইন্ডোজ রান করতে পারি, উইন্ডোজ থেকে ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করতে পারি বা রান করতে পারি। তো এইখানে ক্রিয়েট কন্টিনিউ, এখানে আমরা আমাদের সাইটের একটা নাম দিতে পারি। যেমন আমি দিই ভিশন 25, এবং এইখানে যেটা দেখাচ্ছে লোকাল, আমাদের ডোমেনটা কী হবে সেটা এখানে দেখাচ্ছে, পাথটা এখানে। তো এটা দেওয়ার পর কন্টিনিউ করি। এখানে হচ্ছে কাস্টমাইজ, আমাদের কী কী ইনস্টল হবে, পিএসপি ভার্সন এটা, তারপরে ওয়েব সার্ভার কী থাকবে, এসকিউএল সার্ভার কী থাকবে, সেগুলো ভার্সন কত, সেগুলো এখানে দেখাবে। এবং কাস্টমাইজ করেও আমরা এখানে সেট করে নিতে পারি, কিন্তু সেটা আমাদের দরকার নেই, যেহেতু এখানে আমাদের সবগুলোই দিয়ে দিচ্ছে। আমরা এখানে এটা হচ্ছে করে নিব, কন্টিনিউ করব, এবং হচ্ছে আমাদের ইউজার নেম দেই রুট, পাসওয়ার্ড সেম দিয়ে দিলাম। এখানে ইমেলেরটা দরকার নেই, যেহেতু আমরা এটা পাবলিশ করবো না, আমাদের লোকালে থাকবে, সো এটা এখানে দরকার নেই। ওকে, আমরা অ্যাড সাইট করি। এটা একটা সাইট ক্রিয়েট হচ্ছে, মানে এনভায়রনমেন্ট রেডি হচ্ছে, এবং এইখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড হবে, মানে সব কিছু রেডি হবে আর কি। এখানে যা রেডি হলে আমরা আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা হচ্ছে এইখানে লগ ইন করতে পারবো, লগ ইন করে দেখতে পারবো। তো দেখি কিভাবে এটা লোড হয়, ইনস্টল হলে এটা আমরা পরবর্তীতে চেক করবো, যদি কোনো এরর আসে সেটাও ফিক্স করার চেষ্টা করব। একটু সময় নেবে। ফাইনালি আমাদের এনভায়রনমেন্টটা রেডি। আই থিঙ্ক এনভায়রনমেন্টটা রেডি। তো আমরা একটু চেক করি যে আসলে আমাদের এনভায়রনমেন্টটা রেডি হয়েছে কি না। তো যদি এনভায়রনমেন্টটা আমরা এখানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করি, যদি আমাদের মোটামুটি আমাদের এনভায়রনমেন্টটা আশা করি রেডি হয়ে গেছে। দেখি আমরা লগ ইন করে একটু দেখি। রুট, ওকে, ইয়েস, আমাদের এনভায়রনমেন্টটা রেডি হয়ে গেছে। তো আমরা এখন আরেকটা জিনিস একটু চেক করে দেখব, সেটা হচ্ছে যে এটা আমরা কেটে দিই। হ্যাঁ, এটা কেটে দিই। মাঝে মাঝে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে, কেমন প্রবলেমটা আমি একটু দেখাই। অনেক সময় এখানে অনেক পারমিশন যেতে পারে, অথবা যদি আপনার পিসিতে যদি কোনো আগে থেকে যদি কোনো লোকাল সার্ভার দেওয়া থাকে, সেটাকে আনইনস্টল করে অথবা সেটার পোর্ট চেঞ্জ করে নিলে তাহলে আপনার যদি কোনো ইরর আসে সেটা সলভ করা যায়। এবং একটা কমন যে একটা ইরর আসে, সেটা হচ্ছে যে সার্ভারের লোকেশনটা অনেক সময় এই সাইড নেম থাকে, হ্যাঁ, এরকম থাকে। দেখি এটা আমি একটু অ্যাপ্লাই করে দিই, দেখি এখানে কি আসে।
আচ্ছা, এই যে এইখানে একটা ইরর আসছে, হ্যাঁ, এইখানে একটা ইরর আসছে। তো এই ইররটা ফিক্স করা যায় যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে এই ইররটা ফিক্স হয়ে যাবে। তো আরেকটা ইরর আসে যেখানে সার্ভার পায় না। এইখানে চেক করতে হবে যে আপনার ডোমেনটা পাচ্ছে কিনা, বা আপনার হচ্ছে রাউটিংটা ঠিক মতো পাচ্ছে কিনা। এখানে একটা ইরর আসে, রাউটিং লেখা একটা ইরর আসে, দেখবো সেটা। এই যে এই রোডটা, এই যে এখানে লেখা, যে এই রোডটা আসতেছে, এই রোডটা আসে। তো এই রোডটা আসলে ওইখান থেকে প্রেফারেন্স থেকে যদি আমরা ওটা চেঞ্জ করে দেই, তাহলে এটা আসবে। এই যে এইখানে আসলো না, এটা কিন্তু ঠিক হলো না। এই যে এই রোডটা দেখাচ্ছে এখানে, এই যে এই রোডটা, যে রুট ইজ হ্যাভিং ট্রাবল শুট। তো এইখানে আমরা যদি আমাদের এইখান থেকে যদি আমরা চেঞ্জ করে দিই, প্রেফারেন্স থেকে অ্যাডভান্স থেকে এখানে আমরা লোকাল হোস্টে দিয়ে দিব। লোকাল হোস্টে দিয়ে দিলে ওই রোডটা চলে যাবে। এই রোডটা মাঝে মাঝে আসে। তো এই রোডটা আমাদের অনেক সময় প্রবলেম করে, যে এখন কিন্তু এই রোডটা নেই, হ্যাঁ, ওই রোডটা নেই যেটা রাউটিং প্রবলেম। তো এখন আমরা ফিক্স করার চেষ্টা করি, এই যে এইখানে সাইড হোস্ট লোকাল হোস্ট, এইটা আসতে হবে, এটা থাকতে হবে এখানে। এটা যদি না থাকে তাহলে কিন্তু ওই রোডটা দেখাবে, প্রথমে যে রোডটা দেখি এটা। এবার আশা করি এবার এটা ফিক্স হয়ে যাবে। একটু অপেক্ষা করি। যে আমাদের এটা আমাদের এই রোডটা কিন্তু চলে গেছে এবং এটা মোটামুটি ফিক্স। এখন যদি আমরা আবার লগ ইন করি, তাহলে আমরা আমাদের হচ্ছে ওয়ার্ডপ্রেস যে ড্যাশবোর্ড সেটা আমরা পাচ্ছি। এটা মূলত লোকাল থেকে হচ্ছে চলবে। তো যদি আমরা একটা থিমকে যদি অ্যাক্টিভ করি, অ্যাক্টিভ করা আছে, আচ্ছা একটা থিমকে অ্যাক্টিভ করি, এটাকে অ্যাক্টিভ করি। আচ্ছা ওকে, এখন দেখি তো আমাদের সাইটটা, এই যে আমাদের সাইটটা। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। তো আমরা এইভাবে লোকাল দিয়ে হচ্ছে আমরা আমাদের একটা লোকালি লোকালি ইউজ করার জন্য, লোকালি আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপ করার জন্য এই এনভায়রনমেন্টটাকে রেডি করতে পারি। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।